তুমি কি জানো পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে আছে এক অগ্নিশিখা যা নিস্তেজ হয়ে আছে দিনের পর দিন আমার ভেতরে, তোমার ভেতরে, পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরে। কিন্তু আসল কথা হলো আমরা জানি না যে সেই অগ্নিশিখাকে কিভাবে জ্বালাতে হবে, কিভাবে তাকে জাগিয়ে তুলতে হবে শরীর, মন, আত্মা আর স্বপ্নের অভিযানে। আমরা ভুল পথে, ভুল সময়, ভুল কাজে নিজেদের শক্তি নষ্ট করি। যে শক্তি দিয়ে আমরা পাহাড় ভাঙতে পারতাম, যে শক্তি দিয়ে আমরা অসম্ভব জয় করতে পারতাম, সেই শক্তি যদি দৃঢ়তা, অধ্যবসায় আর সঠিক পথে ব্যবহার করি তাহলে আমরা হয়ে উঠবো অপ্রতিরোধ্য এক যোদ্ধা। এখন কথা হচ্ছে সেই সঠিক পথ কি? কিসে জ্বলে ওঠে মানুষের ভেতরে এই অগ্নিশিখা? উত্তর একটাই, তা হলো পড়াশোনা। পড়াশোনাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র, তোমার সবচেয়ে বড় শক্তি, তোমার জীবন বদলে দেওয়ার চাবিকাঠি। কারণ পড়াশোনা দেয় জ্ঞান, জ্ঞান থেকে জন্ম নেয় সাহস, আর সাহস দেয় গড়ে ওঠে অদম্য ইচ্ছা শক্তি, যা তোমাকে নিয়ে যাবে অর্জনের শিখরে। আজ অব্দি পৃথিবীর যত মানুষ ইতিহাস লিখেছে, যত মানুষ কিংবদন্তি হয়েছে, যত মানুষ নিজের সীমানাকে অতিক্রম করেছে, তাদের ভেতরেই ছিল সেই অগ্নিশিখা। তারা সেটাকে নিয়ন্ত্রণ করেছে একমাত্র পড়াশোনার মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, নিজেকে পরিবর্তনের মাধ্যমে। হাজারো উদাহরণ রয়েছে, কিন্তু আমি আপনাদের সবার চেনা দুজন মানুষের উদাহরণ দিচ্ছি। বিল গেটস, যিনি মাইক্রোসফটের আবিষ্কারক, তিনি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বইয়ের সাগরে ডুবে থেকেছেন। তিনি একটানা 20 বছরের উপরে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ইলন মাস্ক, যিনি বর্তমানে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি, তিনি শৈশবে বালিশের নিচে বই নিয়ে ঘুমাতেন, রাতে ঘুম ভাঙলেই আবার বই নিয়ে বসতেন। ভালো করে ভেবে দেখো, তুমি যখন পড়াশোনায় ফাঁকি দিচ্ছ, ঠিক সেই মুহূর্তে অন্য কেউ নিজের স্বপ্নকে গড়ে তুলছে। তুমি যখন মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করছো, ঠিক সেই মুহূর্তে অন্য কেউ নিজের বইয়ের পাতা উল্টাচ্ছে। এইভাবে তৈরি হয় পার্থক্য, মানুষ থেকে মানুষের, সমাজ থেকে সমাজের, জাতি থেকে জাতির। তাই মনে রেখো, পড়াশোনায় ফাঁকি দেওয়া মানে শুধু নিজের ক্ষতি নয়, এটা তোমার পরিবারের স্বপ্ন ভাঙা, তোমার স্বপ্নকে দুর্বল করা, তোমার দেশের শক্তি নষ্ট করা। তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে শুধু তোমার নয়, তোমার আপনজনদের আশা আকাঙ্ক্ষাও ভেঙে যাবে। তাই বলছি, একটু জেগে ওঠো, একটু কষ্ট সহ্য করো, কারণ এই সংগ্রামই তোমাকে তৈরি করবে মহান, আর এই অধ্যবসায় তোমার পরিবারকে করবে গর্বিত। এই অর্জন তোমার স্বপ্নকে রূপ দেবে বাস্তবে।